রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আজকে প্রথমেই আলু ভাজা। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের। তো চিকেন নিয়েছিলাম আমি 1 কেজি মতো। আজকে একটা নতুন রেসিপি, হয়তো অনেকেই করে খেয়েছেন, এটা দই চিকেন। আজকে আমি করছিলাম দই চিকেন। তো প্রথমে দেখলেন আলু ভেজে নিলাম, ভাজতে বসিয়েছি। আর চিকেনের মধ্যে শুধু লবণ আর দই। এখন তো গ্লাসে করে দই পাওয়া যায়। তো আমি 1 কেজি চিকেনের জন্য মোটামুটি 2 কাপ মানে 2 গ্লাস দই নিয়েছিলাম। তো 1 গ্লাস দই পুরোটাই আমি দিয়ে দিলাম। দেখতে পেলেন আমি শুধু লবণ আর দই দিয়েই চিকেনটা মাখাবো, বেশিক্ষণ মাখিয়ে রাখবো না। মানে দেখছেন আলু ভাজতে বসিয়ে দিয়েছি, তারপরে আমি এটা মাখাচ্ছি। মশলাটা কষাতে যেটুকু টাইম লাগবে আমার, ততটুকু টাইম, ওই আধ ঘন্টা মতো টাইম আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো, শুধু লবণ ও দই দিয়ে, আর কিছু না। অন্য কোনো মশলা আমি দিইনি, শুধু এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো মাংসটাতে আমি কোনো রকম মশলা দেবো না, শুধু লবণ ও দই দিয়েই মাখিয়ে নেব, অন্য কোনো মশলা এখন দেবো না। তো দেখতে পাচ্ছেন মাংসটা বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি। এখন রেখে দেবো এটা খানিক সময়, আধ ঘন্টা মতো। এদিকে দেখুন আলু ভাজাটাও আমার হয়ে গেছে ভাজা, বেশ সুন্দর লাল লাল হয়েছে। আমি এদিনকে সর্ষের তেলে করেছি। এটা চাইলে আপনারা রিফাইন তেলেও করতে পারেন। অ্যাকচুয়ালি রিফাইন তেলে করলে বেশি ভালো, কারণ যেহেতু দই চিকেন করবো, আমি কোনো রকম হলুদ দেবো না এতে। তো সর্ষের তেলেও করা যায়, কোনো অসুবিধা নেই। সর্ষের তেলে করলে কোনো কিছুই হবে, একটু হলদে ভাবটা চলে আসবে। যাই হোক, দেখুন আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা সবাই জানেন আমি খুব একটা বেটে দিই না, এই ভাজতে কষাতেই আমি মশলাটাকে পুরো একদম মিহি করে ফেলি। তো যাই হোক, যার জন্য আমার মশলাটা কষাতে বেশ খানিকটা টাইম লাগে। তো দেখুন, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে বা শিলনোড়ায় বেটে অবশ্যই করতে পারেন। আমি এটা প্রেফার করি, যার জন্য আমি এটা এভাবেই করি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক, নরম হবে। একটু নরম হওয়ার পরে আমি রসুন ও কাঁচা লঙ্কা সব গোটা গোটা দিয়ে দিলাম। তো এখন এবার চলুন এটা একটু কষার মতো কষাবো। শুধু একটু লবণ দেবো, তাছাড়া আর কিছুই দেবো না, হলুদ দেবো না। কিন্তু জানেন, সত্যি বলছি বন্ধুরা, আমার রান্নাটা করতে গিয়ে বারবার হলুদে হাত চলে যাচ্ছি, কারণ ওটাই অভ্যাস, লবণ দেওয়ার পর হলুদ দিই তরকারিতে। একটু আদাও কুড়ে দিলাম, দেখতে পেলেন, পরিমাণ মতো আদা দিয়ে দেবো। কুড়ে এবার ভালো করে মশলাটা কষাবো। এই রেসিপিটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, বিশেষ করে রুটি, পরোটা বা যে কোনো রকম পরোটার সাথে খুব ভালো যায়। তো আমরা ভাত দিয়েই খেয়েছিলাম সেদিনকে। তো আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে, বিশেষ করে পরোটার সাথে খুব ভালো লাগবে। আর একটা কথা সেটা হচ্ছে, আমি তো বললাম না যে এটা একটু সাদা সাদা হবে, হলুদ দেবো না। তো আমি যেহেতু লাল লঙ্কা দিয়েছি, সেজন্য একটু লাল লাল আভাও চলে এসেছিল, আর সর্ষের তেলে করেছিলাম। তো চাইলে আপনারা রিফাইন তেলে করতে পারেন। এবং এই যে লঙ্কা দিয়েছি আমি, লাল লঙ্কা, এটা না দিয়ে আপনারা সবুজ লঙ্কা দিতে পারেন, মানে কাঁচা লঙ্কায় সবুজ দিতে পারেন। তো চলুন এবার একটু এটা কষিয়ে নিই ভালোভাবে। টমেটো দিয়ে দিয়েছি একটা, দেখতেই পেলেন। তো এটা একটু ভালোভাবে কষিয়ে নিই মশলাটা, তারপরে দেখি কিভাবে কি করি। ঠিক আছে? আজকে আমি প্রতিদিনকার যে গুঁড়ো মশলাগুলো থাকে আমি সেগুলোও দেবো না, শুধুমাত্র আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা ও একটা টমেটো দেবো। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আমার, আর যেটুকু আছে সেটুকু এখন মাংসর সাথে কষতে কষতে ওই দানা দানা ভাবটা চলে যাবে। তো এখন মাংসটা দিয়ে খুব ভালো করে কষাবো। ও আর একটা কথা, সেটা হচ্ছে এই মাংসটা
আমি যেটুকু টাইম ম্যারিনেট করে রেখেছিলাম, যেটুকু টাইম সেটুকু টাইমে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। যেহেতু দইয়ের পরিমাণটা এতে বেশি থাকে, সেহেতু মাংসটা খুব একটা আস্তে জালে করলে হবে না, মাংসটা জোর জালে করতে হবে। মানে গ্যাস যদি আপনি মনে করেন সিম করে দেবেন, সিম করে দিয়ে মাংসটাকে কষাবেন, তাহলে কিন্তু মাংস পুরো গলে যাবে, হাড় থেকে মাংস খুলে যাবে। তো সেই জন্য আমি কি করেছি, আমি দেওয়ার পর দেখুন কতখানি জল বেরিয়েছে, দেখেন আপনার দেখুন একটুও জল দিইনি কিন্তু আমি, তারপরেও কতখানি জল বেরিয়েছে। তো সেই জন্য বলছি। আর দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা আছে, এর থেকে যে পরিমাণ জল বেরোবে, যদি কমিয়ে মানে গ্যাস যদি সিম করে দিয়ে আপনারা রান্নাটা করতে থাকেন, তাহলে মাংস পুরো গলে যাবে, একদম মাংসের ভর্তা হয়ে যাবে। তো সেই জন্য এটা খুব জোর জালেই করতে হবে। তবে হ্যাঁ, আপনারা যারা রান্না করেন তারা সবাই জানেন, সমানে একভাবে জোর জালেও করা যায় না, মাঝে মাঝে একটু কমিয়ে দিতে হয়, না হলে তরকারি তলায় হয়তো লেগে যাবে কড়াইতে। তো সেটা দেখে বুঝে ভালো করে করতে হবে। এটা মেন কথা, খুব একদম কম আছে বেশিক্ষণ এটা কষানো যাবে না, জোর জালে এটা কষিয়ে দিতে হবে। দেখুন আমার ভালোভাবে কষে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি, প্রায় তেলটা ছাড়ার মতো হয়ে গেছে, মাংসটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর একটুখানি নাড়াচাড়া করে নিই, তারপরে জল দেবো একটু। আসলে কি বলুন তো, যে যখন মাংসটা যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা, ম্যারিনেশনটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। আর একটা কথা হচ্ছে, তেলের উপর যখন মাংস দেওয়া হয় তখন এমনি খুব জল ছাড়ে, আর দই দেওয়াতে জলের পরিমাণটা আরও একটু বেশি হয়ে যায়, যার জন্য মাংসটা জোর জালেই করতে হয়। দেখুন মাংসটা সুন্দরভাবে কষে গেছে, কোনো রকম মশলা যে দানা দানা ভাবটা ছিল সেটা নেই, সুন্দরভাবে তেল ছেড়েও গেছে। এবার আমি জল দেব, জলটাও খুব অল্প পরিমাণই দেব, কারণ মাংসটা যতখানি জল বেরিয়েছিল সেই জলটাতেই মাংসটা 80% প্রায় সেদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু একটু গ্রেভি তো লাগেই, তো সেই জন্য একটু জল দেব, জলটা দিয়ে একটুখানি ফোটাবো। তো দেখুন মাংসটা ঝোল দেওয়ার পরে ফুটে গেছে মাংসটা। এবার খুব বেশি জল দিইনি, বুঝতেই পারছেন যে খুব বেশি জল দিইনি। এবার হচ্ছে যে দইটা, আর 1 কাপ দই রয়েছে, এই দইটা দেব। একটা জিনিস খেয়াল করুন, আমি যখন প্রথমে মাংসের সাথে দই মিশিয়েছিলাম তখন কিন্তু দইটা ফেটিয়ে দিইনি, ঠিক আছে? তখন কিন্তু আমি দইটা এমনিই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই দইটা সুন্দরভাবে ফেটিয়ে দিতে হবে। আর ফেটানোর সময় সামান্য জল, দই ফেটানোর সময় অবশ্যই সামান্য জল দিতেই হয়, না হলে দইটা তরকারিতে দেওয়ার পর কেটে যায়। তো সেই জন্য আমি সামান্য জল দিয়ে আমি ওই কাপের মধ্যেই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তো এবার সেই দইটাই দিয়ে দিলাম। এবার খানিকটা সময় ফুটবে, যতক্ষণ না বেশ সুন্দর ঘন ক্রিমি একটা টেক্সচার আসবে, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এটা ফোটাবো, একটু ঘনও হবে জিনিসটা। দেখুন দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। দেখতেই পেলেন আমি কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া আমি রান্নাটা করেছি। দৈনন্দিন মানে প্রতিদিনকার গুঁড়ো মশলা আমি দিইনি। তো আপনারা এবার করে দেখবেন। আর এই রান্নাটা যে কোনো রকম রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারাও ট্রাই করুন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার রান্না ভিডিও ছেলে আমাকে দিয়েই রিভিউ নিচ্ছে। তো যাই হোক, এবার আপনাদের পালা, আপনারা বলবেন নিজেরা বাড়িতে রান্না করে কেমন লাগলো। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। রাধে রাধে।